নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই সুধা বলছে তেজের উপরে সে কোনো অভিযোগ করতে চায় না, তাই তেজের উপরে যাতে কোনো রকমের কোনো অভিযোগ না করা হয় আর ওকে যাতে ধরে না নিয়ে যাওয়া হয়। আশুতোষ বাবু বলছেন যে তুমি সবকিছু দেখে শুনেই বলছো তো? সুধা বলছে হ্যাঁ, আমি সব পরিস্থিতি আর সমস্ত প্রুফস দেখেই এটা বলছি। সুধা বলছে আমি চাই না যে মিস্টার বসু মল্লিকের উপরে কোনো ইনভেস্টিগেশন হোক। তখন ঝিনুক বলছে কেন দিদি, এত বড় অপরাধ করার পরে তুই এই লোকটাকে কেন ছেড়ে দিবি? বলছে ঝিনুক, তুই তো একজন আইনের লোক, তুই তো এটা ভালো করেই জানিস যে কোনো মানুষ যদি নেশাগ্রস্ত অবস্থায় কিছু বলে থাকে তাহলে সেটা কিন্তু আইনের চোখেও গ্রাহ্য হয় না। সুধা বলছে তেজ নেশার ঘোরে কি বলেছে না বলেছে সেটা কিন্তু আমি, তুই বা এখানে উপস্থিত কেউ আমরা শুনিনি, শুনেছে শুধু ইশিকা। তো যে ইশিকা এত বাজে একটা খারাপ একটা কাজ করেছে সেই ইশিকার কথা আমরা কেন বিশ্বাস করব? জুমা বলছে সত্যি তো, তেজ তো বলছে বারবার করে, আমরা তো ইশিকার কথাই শুনে যাচ্ছি, আমরা তো তেজের কোনো কথাই শুনছি না। ইশিকা বলছে আমি যা কিছু করেছি তেজের কথাতেই করেছি। তখন রেশমি আসে, বলছে যে তুমি কি এটা প্রমাণ করতে পারবে যে দাদাভাই তোমাকে এটা করতে বাধ্য করেছিল? তখন ইশিকা বলছে আমি যা করেছি, সুধাকে বলছে আমি তেজের কথা ভেবেই করেছি। সুধা বলছে তুমি তেজের একটা কথা ধরে এত বড় একটা কাজ করে বসেছো। স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া অশান্তি হয়, হয়তো তেজ তার এই অ্যাগ্রেশনটা তোমার কাছে উগড়ে দিয়েছে আর তুমি সেটাকে নিজের মতো করে ভেবে নিয়েছো আর এই কাজটা করেছো আর তেজের নামে এখন দোষ দিচ্ছ। তুমি যদি সত্যি ও বলছে তো বারবার করে যে আমি তেজকে ভালোবাসি, বলে প্লিজ, ভালোবাসার কথা তোমার মুখ থেকে মানায় না, ভালোবাসা কাটতে নয় ছাড়তে শেখায়। আর তুমি যদি সত্যি তেজকে ভালোবাসতে তাহলে থানাতে সবার প্রথমে তেজের নামটা নিতে না। তখন ইশিকা বলছে সরি তেজ, আসলে আমাকে এমনভাবে চার্জ করা হচ্ছিল যে আমি বাধ্য হয়েছি বলতে, এইভাবে বলছে। সুধা বলছে এবার তুমি বাধ্য হবে এটা বলতে যে তুমি প্রীতমবাবুর অ্যাক্সিডেন্টটা কিভাবে করিয়েছো। ইশিকা তো পুরো ভয় পেয়ে যায়। সুধা এবার আশুতোষ বাবুকে বলে দিচ্ছে তেজের বিরুদ্ধে আপনার যা যা ইনভেস্টিগেশন করার, যে এই জিনিসটা কেন করেছে, তেজের কাছে বিষ থেকে এলো, কিভাবে দিল, ইশিকা পুরোপুরি দায়ী কিনা, বা ইশিকা এই কাজটা কিভাবে করলো, প্রীতমবাবুর অ্যাক্সিডেন্টের পিছনে কার হাত আছে, কারা আসল অপরাধী, আপনি সবটা ইনভেস্টিগেশন করে খুঁজে বের করুন। ঝিনুক বলছে দেখবেন যাতে আসল অপরাধী শাস্তি অবশ্যই পায়, যাতে কোনো সোর্স খাটিয়ে ছাড়া না পায়। তখন তেজ বলছে আমি ছাড়া পেতেও চাই না, সুধা যদি বলে আমি এক্ষুনি শাস্তি মাথা পেতে নিতে চাই, কারণ এইসবের জন্য কোথাও না কোথাও আমি হয়তো দায়ী। তো সুধা তো এবার ইশিকাকে নিয়ে যেতে বলছে। তখন ইশিকা বলছে, ইশিকা পুলিশের কাছ থেকে হাত ছাড়িয়ে এসে তেজকে ধরে বলছে তেজ প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও। তেজ বলছে না, তুমি মানুষ খুন করার মতো একটা জঘন্য অপরাধ করেছো, জঘন্য ক্রাইম করেছো, তোমার তো শাস্তি হওয়াই দরকার। এই বলে ইশিকাকে কিন্তু ধরে নিয়ে চলে যায়। তেজ কিন্তু সুধার হাত ধরে বলছে দেখো, আমারও তো প্রায়শ্চিত্ত করা দরকার, আমারও তো একটা শাস্তি প্রাপ্য আছে, বলো আমি তো তোমার উপরে অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি, এটা তো একটা শাস্তি প্রাপ্য নাকি? সুধা কিন্তু সুধার হাতটা ছাড়িয়ে নেয়, বলছে হ্যাঁ আপনার শাস্তি অবশ্যই প্রাপ্য আর সেটা দেব আমি আপনাকে। ঝিনুক বলছে তুই কিন্তু আর কোনো চোখের জলে গলে যাবি না দিদি, তুই কিন্তু নিজের মন থেকে যেটা হয় সেটা করবি, নিজের কথা ভেবে চিন্তা ভাবনা করবি, তোরই কথা ভেবে চিন্তা ভাবনা করবি। সুধা বলছে সুধাময়ী বসু মল্লিক থেকে রুক্মিণী সেনগুপ্ত হয়ে ওঠার যে গল্পটা সেটা তো এত সহজে হয়নি, আমি নিজেকে অনেক কঠিন করে তৈরি করেছি, এই লড়াইটাও অনেক কঠিন ছিল। লোহা যেরকম নিজেকে উত্তপ্ত করে আরো কঠিন তৈরি হয়, ঠিক সেইভাবে আমিও নিজেকে যন্ত্রণার আগুনে তপ্ত করে নিজেকে কঠিন তৈরি করেছি, তাই সুধাময়ীর চোখে এত সহজে জল আসবে না। বলছে 5 বছর আগে এই সুধাময়ী নিজের আত্মসম্মানের জন্য সমাজের তোয়াক্কা না করে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল, আর আজও তাই করবে। জ্যোৎস্না বলছে বেশ হয়েছে যে রাক্ষসীটাকে নিয়ে গেছে, আমি তো আগেই বলেছিলাম। তখন বলছে রেশমি বলছে শুধু নিয়ে গেলে হবে না, ওকে উচিত শাস্তিও পেতে হবে। তরিতা বলছে একদম ঠিকই, ও যাতে কোনো রকম সোর্স খাটিয়ে বেরোতে না পারে সেটাই আমাদেরকে দেখতে হবে। এবার ঠাম্মি বলছে তেজকে, দেখলে তো দাদু ভাই, তুমি সুধাকে আমাদের বারণ করা সত্ত্বেও এতদিন ধরে অবিশ্বাস করে গেছো, আর আজকে সেই সুধাই কিন্তু এই পরিবারের মান রক্ষা করলো, তোমাকে বাঁচালো, যাতে তোমার কোনো অপমান না হয়। সুধার জেঠিমা বলছে হ্যাঁ ঠিকই বলেছেন, মান বাঁচানোর দায়িত্ব তো শুধুমাত্র আমাদের মেয়ের, আপনার ছেলের তো কোনো রকম কোনো দায়িত্বই আসে না, তাই না? ঝিনুকও বলছে যে আমার দিদি শুধু ত্যাগই করে গেছে আপনাদের জন্য, কিন্তু রিটার্নে আপনারা কি দিয়েছেন? শুধুমাত্র অপমান দিয়েছেন। তেজ বলছে যে আমি মানছি তো যে আমি ভুল করেছি, যে সময় ওকে আমার সম্মান করা উচিত ছিল, ওকে বিশ্বাস করা উচিত ছিল, আমি সেটা করিনি, আমি মানছি তো, আমার ভুলের ক্ষমা চাইছি আমি ওনার কাছে। সুধা বলছে ক্ষমা চেয়ে আর কোনো লাভ নেই,
আমি বারবার করে আপনাকে বিশ্বাস করেছি, বিশ্বাস করে আপনার কাছে ফিরে এসেছি, আপনাকে ক্ষমাও করেছি, কিন্তু আপনি তার পরিবর্তে আমাকে কি দিয়েছেন? শুধুমাত্র অপমান, অসম্মান আর অবিশ্বাস। সেই জন্য আমি আর আপনাকে ক্ষমা করতে পারবো না। তেজ বলছে, তুমি তো দেখেছো সুধা সিচুয়েশনটা কি ছিল। বলে, সিচুয়েশন যাই হোক, আমি কখনো আপনাকে অবিশ্বাস করিনি, আর কোনো কাগজের টুকরোতে আমি ভরসাও করিনি, বিশ্বাসও করিনি। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, যেটা আপনি করতে পারেননি। তাই আমি আর নিজেকে ছোট করতে পারবো না, আর সুধাময়ী আপনাকে আর ক্ষমা করবে না। তো ঠাম্মি বলছে যে আমি ভাবতে পারিনি যে তুমি আমার তেজ দাদু ভাইকে ক্ষমা করে দেবে, ওকে কোনো শাস্তি দেবে না। তখন সুধা বলছে, আমাকে কি করতে হবে আমি সেটা বুঝে গেছি ঠাম্মি, মানে আমি সেটা ঠিক করে ফেলেছি। আমি এই পরিবারের কোনো মান সম্মান ডুবাতে চাইনি, সেই কারণে আমি ওনাকে শাস্তি দেইনি। তো সুধা বলছে, পশু মল্লিক পরিবারের সম্মানের কথা ভেবে তেজকে কোনো রকম শাস্তি সে দেয়নি, কিন্তু সে তো শাস্তি দেবে। আর তার শাস্তি হচ্ছে, তেজ তো তার কাছ থেকে মুক্তি চেয়েছিল, তাই সুধা আজই তেজকে মুক্তি দেবে। তো তেজ বলে যাচ্ছে, কিভাবে সুধা, কি করবে তুমি? দেখো সুধা, আমি তোমাকে কোথাও যেতে দেব না, কিচ্ছু করতে দেব না। তখন বলছে যে আমি তরিকে নিয়ে আজই এই বাড়ি থেকে চলে যাব। আমি চাই না যে তরি আপনার দয়ায় বাঁচুক। আর যেইভাবে আপনি প্রমাণ পেয়ে এটা বিশ্বাস করেছেন যে আমি সুধাময়ী, আমি তরিরকে কোনো রকম কোনো প্রমাণ দেওয়াবো না তরিকে দিয়ে। আমি একদম এই ব্যাপারটা তরির সাথে হতে দেব না। তখন তেজ বলছে, আমি তো বলছি সুধা, আমাকে বলো কি করতে হবে। আমি কোনো রকম প্রমাণ চাই না, আমি তো বলছি আমি তোমাকে তরিকে সবাইকেই মেনে নিয়েছি, আমি কোনো রকম প্রমাণ চাই না। তখন সুধা বলছে, সেটা তো উপরে, মন থেকে তো আপনি এই সত্যিটা কোনোদিনই বিশ্বাস করবেন না যে তরি আপনার মেয়ে। সুতরাং আমি তরিকে এই সবের মধ্যে ফেলতে পারবো না। আমি আর তরি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব, তাই বলছে। এরপর ঠাম্মিরা কোনো কিছু বলতে গেলে সুধা বলছে, ঠাম্মি, 5 বছর আগে তেজ আমাকে অবিশ্বাস করেছিল, সেটা যেমন সত্যি, তেমন আপনারাও কিন্তু আমার দিকে সন্দেহের আঙুলটা তুলেছিলেন, সেটা কিন্তু আমি কোনোদিনই ভুলব না। তখন এক এক করে রেশমি, তরিতা সবাই মিলে, জ্যোৎস্না সবাই মিলে কিন্তু সুধাকে সাপোর্ট করছে। জ্যোৎস্না বলছে, এতদিন আমি চেয়েছি যে সুধা এই বাড়িতে থাকুক, ফিরে আসুক, কিন্তু আজকে আমি বলছি না, এত অপমান অসম্মান সহ্য করে সুধার এই বাড়িতে থাকাটা ঠিক নয়। আমিও একজন মেয়ে। তরিতা বলছে, একদমই তাই। আমরা মেয়েরা মেয়েদের সম্মান যদি রক্ষা করতে না পারি, তাহলে আর কেউ কোনোদিনই রক্ষা করবে না। তাই আমিও বলছি, দিদিভাই অনেক অপমান অসম্মান সহ্য করেছে, আর দিদিভাইকে কোনো রকম অসম্মান সহ্য করতে হবে না। তরিতা বলছে, তুমি চিন্তা করো না দিদিভাই, আমরা তোমার পাশে আছি। এবার তরি আসে, তার বাবাকে জড়িয়ে ধরে, বলছে, আমি জানতাম যে মাম্মাম তোমাকে কোনোদিনই কোনো কোথাও যেতে দেবে না। তখন সুধা বলছে, যাও তরি, তুমি রেডি হয়ে এসো, আমরা এখন মামার বাড়ি যাব। তো ঝিনুকও বলছে, যাও তরি। তো বলছে যে মামার বাড়ি? বলে, হ্যাঁ যাও, আমি তুমি মাম্মাম খুব মজা করবো। ঝিনুক বলছে, বাবাও যাবে? সুধা বলছে, না বাবা যাবে না, শুধুমাত্র আমরা যাব। তরি বলছে, কেন, আমরা সবাই মিলেই যাই, তাহলে আবার তাড়াতাড়ি মজা টজা করে ফিরে আসবো। সুধা বলছে, না আমরা কোনোদিনই ফিরে আসবো না, যাও তুমি তোমার লাগেজ গুছিয়ে আনো। তখন বলছে, না আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না, এরকমটা বলছে যে বাবা খুব ভালো, আমি কোথাও যাব না। তখন তো সুধারা বলছে, না যেতে হবে। সুধা বলছে, আপনি আমার আর আপনার সম্পর্কের মাঝে অবিশ্বাস আর সন্দেহকে জায়গা দিয়েছিলেন, তাই আমি আজকে চিরতরে এই সম্পর্ককে শেষ করে যাচ্ছি। এই বলে ঠাম্মির কাছে অনুমতি নিয়ে মানে তরিকে নিয়ে বেরিয়ে পড়ে। তেজ কিন্তু আটকাতে পারে না। এরপরে তেজ আটকাতে গেলে সমুদ্র বলছে, কোনো লাভ হবে না দাদাভাই, কারণ বৌদির মনে যে অভিমান আর অসম্মানের পাহাড় জমা হয়েছে, মানে যে যন্ত্রণার পাহাড়টা জমা হয়েছে, সেটার যে অভিমান, সেটা কিন্তু সহজে কাটবে না। ওদিকে জ্যোৎস্না বলছে, তুই নিজের দোষে সুধাকে হারালি ভাই, তুই না পারলি একজন ভালো স্বামী হতে, না পারলি একজন ভালো বাবা হতে, তুই ওই ইশিকা মেচকা এদের কথাই শুনে গেলি আর নিজের বউকে অবিশ্বাস করলি। ঠাম্মি বলছে, দেখো দাদু ভাই, মানে নাত বৌমার উপরে অবিচার হয়েছে, 5 বছর আগে সত্যি অন্যায় অবিচার হয়েছে, তার অসম্মান হয়েছে, আর সেগুলো আমরা করেছি, তাই তার শাস্তি তো আমাদের সবাইকে পেতেই হবে। তবে তুমি আর কোনো অধিকার দেখিয়ে ওকে ফেরাতে পারবে না। ওদিকে ওকে ফেরাতে গেলে তোমাকে ভালোবাসা দিয়ে ওর বিশ্বাস জয় করতে হবে। বলো তুমি পারবে? তেজ বলছে, আমি পারবো ঠাম্মি, আমি পারবো, আমি ওনাকে যে করেই হোক আমার কাছে ফিরিয়ে আনবো। এরপরে তো সুধা ঝিনুক গাড়ি নিয়ে রওনা হয়ে গেছে। ঝিনুক বলছে যে তার জেঠিমাকে অন্য গাড়িতে পাঠিয়ে দিয়েছে, হয়তো জেঠিমা এতক্ষণে পৌঁছেও গেছে। তো বলছে যে তোর খুব কষ্ট হচ্ছে না দিদি, আমি বুঝতে পারছি। তরি বলছে, আমারও তো খুব কষ্ট হচ্ছে বাবার জন্য, জানোই তো আমার বাবাকে ছেড়ে আমি কোথাও থাকতে পারি না, আমাকে ভালো লাগে না, বাবাকে আমি খুব ভালোবাসি। আচ্ছা, তখন সুধা বলছে যে দেখো, যেটা হয় তোমাকে তো আমি বলেছি, সব গনুদাদার ইচ্ছেতেই হয়। বলে, তাহলে গনুদাদা এরকম কেন করছে আমার সাথে, আমাকে এত কষ্ট কেন দিচ্ছে? সুধা মনে মনে বলছে, আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না তরি। তখন যেতে যেতে তারা দেখছে
যে বিজিত সমস্ত লোককে জমায়েত করে দেশের গান গাইছে, মানে মাতৃভাষার গান গাইছে। তো সুধা আর ঝিনুক তরিকে নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয় আর তারাও সেখানে যোগদান করে। এবার ঝিনুক মানে ইয়েকে বলছে, তার দিদিকে বলছে আর কি, যে আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরবো না, কান্নাকাটি ধরবো না। বলছে মনে আছে দিদি, তুই ছোটবেলায় এই কবিতাটা আমাকে শিখিয়েছিলি, আজ এই কবিতাটাকে মনে করে তুই তোর জীবনের নতুন হাল ধর, তোর লড়াই শুরু কর, কারণ তোকে এই লড়াই জিততেই হবে দিদি, আর আমার বিশ্বাস যে তুই পারবি। সুধার মনেও যেন একটা আত্মবল জেগে ওঠে ঝিনুকের কথা শুনে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। এই পর্বটিকে খুব ভালোভাবে দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।